জয় জগন্নাথ। আজকে আমার ব্লগটা হইল রথযাত্রা পাককালে। আজকে হইল শ্রী জগন্নাথের দেবের স্নান যাত্রা। বিশেষত এই দেখা হইল আমরা নতুন বাজারে জগন্নাথ মন্দির। এটা হইল জগন্নাথের দেব তাই আপনারা এটা মন্দির যেটা হইল উপরে আমরা জগন্নাথ আমরা তুলসী মা বৃন্দা দেবী দেখবা অনেকটা তুলসী গাছ শিখানো আছে, ফুলের গাছ আমরা লাগানো আছে, সেটা মরি যায় অনেকটা। তো মোস্টলি আমরা জগন্নাথর স্নান যাত্রা হইলো খাবার কি করি, আমরা করি হইল শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু, সুভদ্রা, বলরাম আর সুদর্শন চক্র। পুরীতে 108টা যেটা কলসি দিয়ে স্নান করানি হয়, আমরা মন্দিরে একটু পরেও স্নান যাত্রা হইব জগন্নাথের। এটার অর্থ হইল একটা হইল ভক্তরা লাগে খুব একটা পূর্ণ একটা দর্শন। এটার মাধ্যমে আমরা ভক্তরা অনেক কিছু ভক্তি লাভ করি এবং নিজেরা পূর্ণবরী ভাবে। এবং এটাই কি তাই বহন জগন্নাথের যেটা স্নান যাত্রা, এটা পরে দেবদেবীরা 15 দিন, রথের 15 দিন আগে হয় এবং 15 দিন পরে এই আজকে স্নান যাত্রা আমরা যজ্ঞ জগন্নাথ মহাপ্রভু একটু একটু জ্বর হয়ে যাব, টান্ডে আবার সেবা করতে লাগবো। 15 দিন পরে আবার আমরা রথযাত্রা। এই হলো আমরা মন্দির, আমি জগন্নাথ দর্শন করাই আমরা রইল জগন্নাথ মহাপ্রভু, এই হলো জগন্নাথ সুভদ্রা আর এই হলো রাধাকৃষ্ণ বরঙ্গ মহাপ্রভু, নিচে দেখলাম গোপাল। এটা হলো আমরা জগন্নাথর মন্দির। আজকে আমরা রথযাত্রা 100 বছর উপরে হইব। আশা করি আপনারা জগন্নাথর ভক্ত হইবা আর আজকে স্নান যাত্রার মাধ্যমে আপনারা এটা থেকে ফুল লাভ করবেন। সেজন্য আপনার প্রভুজি সিদ্ধ রাম কি হরে কৃষ্ণ জয়।